বিশ্ব রাজনীতির উত্তাল হাওয়া আর ট্রাম্পের তর্জন গর্জনের মাঝেই এবার আপনাদের নিয়ে যাব ক্যালিফোর্নিয়ায়। তবে এটি কোনো রাজনৈতিক লড়াই নয়, বরং এক পরিবারের টিকে থাকার সংগ্রাম। ডোরবেল ক্যামেরার সজাগ দৃষ্টি আর এক গৃহকর্তার অসীম সাহসিকতা কিভাবে নিশ্চিত বিপদের মুখ থেকে একটি পরিবারকে ফিরিয়ে আনলো, তা দেখলে শিউরে উঠবেন আপনিও। চলুন দেখে নেওয়া যাক সেই ভাইরাল হওয়া ঘটনার আদ্যোপান্ত। ভাবুন তো, আপনি বাড়িতে নেই আর আপনার পরিবারের সদস্যরা একা থাকা অবস্থায় কেউ দরজায় এসে হিংস্র আচরণ শুরু করলো। ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে, যার ডোরবেল ক্যামেরা ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যায় 30 বছর বয়সী জেসন নিকলস নামের এক ব্যক্তি একটি বাড়ির সামনে এসে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকেন। বাড়িতে তখন কেবল একজন নারী ও তার শিশু সন্তান ছিলেন। নিকলস প্রথমে শান্ত থাকলেও হঠাৎ ক্ষেপে গিয়ে ডোরবেল ক্যামেরাটি উপড়ে ফেলেন এবং লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করেন। বাড়ির মালিক বাইরে থাকলেও মোবাইলে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে সব দেখছিলেন। তিনি সাথে সাথে বাড়ির দিকে রওনা দেন। এদিকে সদর দরজা ভাঙতে না পেরে নিকলস পেছনের কাচের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েন। ঠিক সেই মুহূর্তেই বাড়ির মালিক বাড়িতে পৌঁছান এবং নিজের পরিবারকে বাঁচাতে একটি বেলচা হাতে নিয়ে অনুপ্রবেশকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। দুজনের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি হয় এবং দুই পক্ষই মাথায় চোট পান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেসন নিকলসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অনুপ্রবেশ ও হামলার মতো একাধিক মামলা দেওয়া হয়েছে। যদিও পরিবারটি শারীরিকভাবে বড় কোনো আঘাত পায়নি, তবে এই আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল হোম সিকিউরিটি ক্যামেরার গুরুত্ব কতখানি।